Hello everybody, welcome to my channel and today's topic is geometric progression. Okay, তো তোরা প্রত্যেকে ভালো আছিস? পেন কপি নিয়ে রেডি থাক। ওকে, আচ্ছা দেখ, আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আমরা কমপ্লিট করেছি, তারপরে জিওমেট্রিক প্রোগ্রেশন করতে হবে, ঠিক আছে? তো জিওমেট্রিক প্রোগ্রেশনটা কি? আমি আগে একটু নামটা বলেছিলাম যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন একটা আছে, জিওমেট্রিক প্রোগ্রেশন আছে আর হারমোনিক প্রোগ্রেশন, তাই তো? ইন্ট্রোডাকশনে আমি বলেছিলাম, ইন্ট্রোডাকশন ক্লাসটাতে সিকুয়েন্স সিরিজে ইন্ট্রোডাকশন আমি বলেছিলাম, ঠিক আছে? তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কি ছিল না, তুই দেখেছিস যে দুটো কনসিকিউটিভ নাম্বারের মধ্যে ডিফারেন্স যেটা ছিল সেটা অলওয়েজ ফিক্সড থাকতো, তাই তো? দ্যাট মিনস tn minus tn minus 1 is equal to d. D is called the common difference between two consecutive terms. Okay, d can be positive as well as negative, তো আমরা পেয়ে যাবে। আর জিওমেট্রিক প্রোগ্রেশনটা কি হবে? ওটা যেরকম অ্যাডিশন বা সাবট্রাকশন হয়ে যাচ্ছিল, এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। কেমন? That means in case of geometric progression, the ratio between the two consecutive terms is always fixed, it is constant, and this is called common ratio. In case of AP, ওটা ছিল আমাদের common difference, here it is common ratio. Okay, like 3, 6, okay, 12, 24, this. Okay, এই যে সিরিজটা আমরা লিখলাম, ঠিক আছে, সিকোয়েন্স, ঠিক আছে, সেটা হচ্ছে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন, ঠিক আছে? প্রোগ্রেশন আর সিকোয়েন্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওটা প্লাস প্লাস দিয়ে লিখতে হয়, সেটা হচ্ছে সিরিজের প্রোগ্রেশন, কমা দিলেও কোনো চাপ নেই, একই জিনিস। তো এখানে দেখ তুই সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম হচ্ছে 2, থার্ড টার্ম ডিভাইডেড বাই সেকেন্ড টার্ম 2, ফোর্থ টার্ম ডিভাইডেড বাই থার্ড টার্ম 2, সব ফিক্সড, ইকুয়াল, কনস্ট্যান্ট, and that is called common ratio. Okay, in case of AP there are common difference, in case of GP হচ্ছে common ratio, এটাকে আমি R দিয়ে ডিনোট করি, ওটা হচ্ছে D, এখানে R। তার মানে যেটা দাঁড়ালো এখানে কি হবে না, প্রত্যেকটা টার্ম কি হবে, R টাইমস করে বাড়তে থাকবে, মাল্টিপ্লাই হবে, রেশিও, তাই তো? বাই করেছি তাহলে যদি মাল্টিপ্লাই হবে, তাহলে ইন জেনারেল জিপি জন্য কি লিখবো, tn ডিভাইডেড বাই tn মাইনাস 1 is equal to R। এটা হচ্ছে কমন রেশিও, tn ডিভাইডেড বাই tn মাইনাস 1 equal to R, ঠিক আছে? আমি যদি ধরে নিই জিপি ফার্স্ট টার্ম কত, a তো ধরো এখানে, ঠিক আছে, আগে এরকম a ছিল ap তে, আর কমন রেশিও R, দেন তাহলে সিকোয়েন্সটা কি হবে, a তারপরটা ar ar স্কয়ার ar কিউব, এটা চলবে তো, ঠিক আছে? তাহলে এখান থেকে n এর টার্মটা কত হবে, tn, দ্যাট ইজ n এর টার্ম অফ gp, সেটা কত হবে? ভালো করে দেখ, প্রত্যেকটা দিয়ে আছে, হ্যাঁ, আর আছে, হ্যাঁ, আর এর পাওয়ারটা কত হবে? প্রথমটাতে দেখ আর এর পাওয়ার 0, ফার্স্ট টার্ম r টু দি পাওয়ার 0, সেকেন্ড টার্ম r টু দি পাওয়ার 1, থার্ড টার্ম r স্কয়ার, ঠিক আছে? এটা r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে টার্ম ফর্মুলা। tn হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, ফর্মুলা লিখে নিবি, হ্যাঁ, এটা নোট করে রাখ, টার্মের ফর্মুলা। মানে আমরা এপি তে যা যা শিখেছি জিপি তেও ঠিক তাই শিখবো। এপি তে ফার্স্ট কি শিখেছিলাম, ফার্স্ট হচ্ছিল n এর টার্ম, ঠিক আছে? তারপরে কি শিখেছি, সাম অফ দ্য টার্মস, তারপর কি শিখেছি, three terms are in AP, a minus d, a plus d. After that, if ABC are in AP, then b minus a equal to c minus b. এই কনসেপ্ট গুলো ক্লিয়ার? আফটার দ্যাট অ্যারিথমেটিক মিন। তো এই যে কনসেপ্ট গুলো আমরা এপি তে শিখেছি ওর প্যারালালি জিপি তে শিখবো, মানে এপি তে টার্মের ফর্মুলা সেরকম জিপি তে টার্মের ফর্মুলা, এপি তে সামের ফর্মুলা, জিপি তে সামের ফর্মুলা, ঠিক আছে? এপি তে 3 টার্মস আর ইন এপি, এখানে 3 টার্মস আর ইন জিপি, फिर ABC আর ইন এপি, এখানে ABC আর ইন জিপি, এই প্রত্যেকটা কন্ডিশন আগে আমি ডিসকাস করছি, আফটার দ্যাট কিছু প্রবলেম করব, ঠিক আছে? আচ্ছা, তো টার্মের ফর্মুলা শিখলাম। এখন যদি আমি টার্ম লাস্ট টার্মটাকে L ধরি, ক্লিয়ার? এপি যেরকম ছিল ফার্স্ট টার্ম A, লাস্ট টার্ম L, তো ফার্স্ট টার্মে যেরকম a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d করে ইনক্রিজ হচ্ছিল, ডিপি তে কি হবে, L মাইনাস d, L মাইনাস 2d, L মাইনাস 3d করে ডিক্রিজ হতে থাকবে। যদি আমি ফ্রম দ্য এন্ড করি, মানে এটা L হলে এটা L মাইনাস d হবে, এটা L মাইনাস 2d হবে, ঠিক কি না? ওকে, রেডি? আচ্ছা, মানে গট ইট না? ওকে, তাহলে আমি যদি উল্টো দিকটি বলি, মানে আগে আমরা এপি তে করেছিলাম মনে আছে,
যে আরের টার্ম ফ্রম দ্য বিগিনিং প্লাস আরের টার্ম ফ্রম দ্য এন্ড ইজ অলওয়েজ ফিক্সড, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এখানেও সে একই কনসেপ্ট আছে। যদি আমি বলি m এর টার্ম ফ্রম দ্য বিগিনিং, তাহলে কত হবে a r টু দি পাওয়ার m মাইনাস 1, এন্ড m এর টার্ম ফ্রম দ্য এন্ড তখন কত হবে a ইনটু 1 বাই r টু দি পাওয়ার m মাইনাস 1, তাই তো? এখান থেকে আমি যাচ্ছি ইনক্রিজ করছি, তখন r দিয়ে মাল্টিপ্লাই, আর ও সরি হ্যাঁ সরি, এটা l থেকে এটা হবে l বাই r, এটা l বাই r স্কয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে যখন আমি ফ্রম দ্য এন্ড করব, তখন ফার্স্ট টার্মটা হবে l এন্ড কমন রেশিও হবে 1 বাই r, তাহলে এটা l ইনটু 1 বাই r টু দি পাওয়ার n। এখান থেকে আমি মাল্টিপ্লাই করি, তাহলে এই প্রপার্টিটা থাকবে multiplication of mth term from the beginning and mth term from the end is always fixed, that is equal to first term into last term। একদম পুরো এপি যদি ক্লিয়ার থাকে জিপিও ক্লিয়ার থাকবে, ঠিক আছে? জিপিতে এক্সট্রা যেটা লাগে একটু হেডেক বলতে পারিস, দ্যাট ইজ ইন্ডিসেস। ইন্ডিসেসের যে বেসিক রুলগুলো ছিল এগুলো কিন্তু রাখবে এখানে। x টু দি পাওয়ার n যে পাওয়ার দেখতে পাচ্ছেন না রয়েছে এখানে, x টু দি পাওয়ার n into x টু দি পাওয়ার n equal to x টু দি পাওয়ার n plus n, okay? x to the power m divided by x to the power m, x to the power m minus n, x to the power m whole to the power m, x to the power mn। अच्छा, x to the power m equal to a, then x equal to a to the power 1 by n। আচ্ছা, এই সমস্ত প্রবলেম গুলো আমাদের প্রপার্টিজ গুলো আমাদের কাজে লাগবে। তাহলে টার্মের কাজ শেষ। টার্মের পর কি ছিল? সাম ছিল, ঠিক আছে? তো টার্মের ফর্মুলা শিখে গেলি, তাহলে একই রকম কেস থাকবে। মানে আমরা যদি এপিতে করতাম পি এর টার্ম ইজ কিউ, কিউ এর টার্ম ইজ পি, প্রুভ দ্যাট পি প্লাস কিউ এর টার্ম ইজ 0, এখানেও পি এর টার্ম ইজ কিউ, কিউ এর টার্ম ইজ পি করে সাম দিতে পারে। তাহলে যদি সিরিজ গিভেন থাকে ওখান থেকে এ আর আর পেয়ে যাবো, সেখান থেকে আমি যত নম্বর টার্ম বলবে বের করে নিতে পারবো। যদি এরকম টাইপের থাকে 2 3 টু দা 6 12, এটা লিখেছিলাম আগে সিরিজটা, হ্যাঁ 24 ডট ডট ডট, বলো ফাইন্ড 10 এর টার্ম ফ্রম দ্য সিরিজ। তো 10 এর টার্ম কত হবে a ইনটু r টু দি পাওয়ার 9। আচ্ছা, a হচ্ছে 3, r হচ্ছে 2, তাই তো? এটা বাই এটা হলো 2 টু দি পাওয়ার 9, এটা হচ্ছে কত 5 1 2 15 36 হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম টাইপের সিরিজ বেসিক যে সামগুলো আছে সেগুলো তোরা করে নিতে পারবি, কোনো রেফারেন্স বুক থেকে করতে পারবি, আডিশমা এশন ডে যেখান থেকে পারিস করে নিবি। এই টাইপের কিছু সামস আছে, এগুলো আমি করাবো না। আমি মেনলি প্রুফ বেস সাম যেগুলো রয়েছে, ঠিক আছে, যাদের বুঝতে একটু প্রবলেম হয় সেগুলো আমি মেনলি দেখিয়ে দেবো এখানে। তো ওগুলো কি থাকে, এটা সিরিজ গিভেন থাকে। সিরিজ গিভেনে তো প্রবলেম হওয়ার কথা নয়। সিরিজ গিভেন থাকলে এ আর ডি আর তো আমি ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। এপিতে যেমন বলেছিলাম পুরো এপি এর মেন যে পার্ট, দ্যাট ইজ এ এন্ড ডি, and in this case means in case of GP সেখানে ফার্স্ট টার্ম এন্ড কমন রেশিও এই দুটো হচ্ছে মেন পার্ট। এই দুটোকে ঠিক করে বের করে নিস, তাহলে আমার হয়ে যাবে। তাহলে সিরিজ গিভেন থাকলে এটা হলো, আর যখন সিরিজ গিভেন থাকবে না তখন কি করব, ফার্স্ট টার্ম আর কমন রেশিওটা আমরা অ্যাজিউম করে নেব। লেট ফার্স্ট টার্ম ইকুয়াল টু a, কমন রেশিও ইকুয়াল টু r, ঠিক আছে? তারপরে কাজ শুরু করব যা বলবে। আচ্ছা, সামসেন পরে আসছি, আগে প্রপার্টিজ গুলো বা আমাদের যে কনসেপ্ট আছে সেগুলোকে ক্লিয়ার করে নিই, ঠিক আছে? এটা গেল টার্মের ফর্মুলা। এবার হচ্ছে সামের ফর্মুলা। সাম কি ছিল? এসএন, ঠিক আছে? মানে a, তারপরে হচ্ছে ar, তারপরে হচ্ছে ar স্কয়ার, ar কিউব ডট ডট ডট, লাস্টেরটা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। আমার এই সাম বের করতে হবে, হ্যাঁ? তো সাম থেকে আমি ধরলাম সামটা হচ্ছে s, a প্লাস ar প্লাস ar স্কয়ার ডট 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 a r টু দি পাওয়ার n মাইনাস 1, এই প্লাস ar কিউব লিখে দিলে কোনো প্রবলেম নেই, ডট 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 এটা। এবার একটা কাজ করলে প্রত্যেকটা লিঙ্ক দেখছিস, এর সঙ্গে আর মাল্টিপ্লাই, এর সঙ্গে আর মাল্টিপ্লাই, এস এর সঙ্গে আর মাল্টিপ্লাই, ঠিক আছে? এস এর সঙ্গে আর মাল্টিপ্লাই করলে কি হবে, এটা হয়ে যাবে আর, তারপরটা আর স্কয়ার, তারপরটা আর কিউব হবে। এবার শিফট করে লিখবি, ঠিক আছে? এটাকে শিফট করলে আর, তারপর এটাকে তলে এলে আর স্কয়ার, তারপরটা শিফট করে আর কিউব ডট ডট আর টু দি পাওয়ার n মাইনাস 1। এর আগেরটার জন্য হবে, আর পরেরটার জন্য হবে এটা দিবা আর টু দি পাওয়ার n, তাহলে মাইনাস করে দেবে। দেখ s টা কমন যাচ্ছে 1 মাইনাস r, এখানে হবে a প্লাস এটা কেটে গেল, এটা কেটে গেল, সব কেটে গেল। আমি এই জন্য শিফট করেছিলাম যাতে আমার ক্যান্সেলটা হয়ে যায়, a r টু দি পাওয়ার n, এই কমন নিলে 1 মাইনাস r টু দি পাওয়ার n, s টা হবে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, ঠিক আছে? এটাকে আমরা ঘুরিয়ে লিখি সামের ফর্মুলা। এবার লিখে দেন ফর্মুলাটাকে,
সাম অফ n টার্মস। n টার্মস বলতে সবসময় লিখবি ফার্স্ট n টার্মস, কিন্তু কারণ আমি ফার্স্ট টার্মটা যেখান থেকে ধরছি সেটা ম্যাটার করে, ওখান থেকে হচ্ছে কাউন্ট শুরু হয়, ঠিক আছে? তাহলে ফার্স্ট টার্ম যদি a ধরি, মানে ফার্স্ট টার্ম a ধরলে ফার্স্ট টার্ম থেকে ধরা হচ্ছে, ফার্স্ট n টার্মস এর সাম। যদি বলি 2n টার্ম আছে, বলি নেক্সট n টার্মের সাম, তখন হচ্ছে n+1 এর টার্ম থেকে ধরতে হবে, ঠিক আছে? তাহলে n টার্মকে Sn টা কি হবে ফর্মুলাটা, এটাকে ঘুরিয়ে লিখবো, ঘুরিয়ে বলতে উপর থেকে ঘুরিয়ে নেবো, r⁻n−1 লিখবো, নিচে r−1 লিখবো, ঠিক আছে? এটাকে মাইনাস কমন নিলাম, এটা মাইনাস কখন, when r greater than 1, r is greater than 1, r টা যদি 1 এর চেয়ে গ্রেটার হয়, আমি এরকম লেখার কারণটা দেখ, r এর ভ্যালু যদি 2 হয়, 2⁵, obviously 1 এর চেয়ে গ্রেটার হবে, তাহলে এখানে বসালে নেগেটিভ চলে আসতো, 1 - 2⁵, n টা 5 ধরলাম, r টা 2 ধরলাম, আবার যদি r টা হাফ ধরি তখন এটা ঠিক আছে। তো ফর্মুলাটা একই, ঘুরিয়ে এদিক ওদিক করে লিখছি আমরা। when r হচ্ছে less than 1, তাহলে এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এটা হলো সামের ফর্মুলা, ঠিক আছে? তাহলে টার্মের ফর্মুলা শিখলাম, সামের ফর্মুলা শিখলাম, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে 3 টার্মস, ওটা জানিস 3 নম্বর টপিক নাম্বার 3 or concept number 3. If 3 terms or 3 numbers, ঠিক আছে, are in GP, 3 numbers are in GP, কি ধরবো, মাঝে a, ঠিক আছে, এর মতো, ওইদিকে a+b হতো, এখানে a * r হবে, এদিকে a / r হবে, মানে এপিতে যেগুলো প্লাস অ্যাডিশন হতো সেটা এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এপিতে যেটা সাবট্রাকশন হতো এখানে ডিভিশন, তাহলে a/r a/r, ঠিক আছে? এটা কখন নিতে হবে, এপিতে যখন ছিল সামটা গিভেন, সাম গিভেন থাকলে কি হতো, ওখানে ডিটা ক্যান্সেল হয়ে যেত, a টা বের করে নিতাম, ঠিক? সেরকম এখানে হচ্ছে প্রোডাক্ট ইজ গিভেন, প্রোডাক্ট ইজ গিভেন হলে কি হবে, দেখ এখানে তো দুটো ভেরিয়েবল a আর r, তাহলে আমি যেন ইজিলি এটাকে ফাইন্ড করে নিতে পারি, ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে? ওই জন্য আমরা এটাকে এভাবে লিখলাম। তাতে কি হবে, যখন তুই প্রোডাক্ট করবি আরটা ক্যান্সেল হয়ে যাবে। এই প্রোডাক্টটা গিভেন থাকতে হবে, নেসেসারি কন্ডিশন। তোর এরকম টাইপের সাম তো এপিতে করেছিস, দেখেছিস কোশ্চেনের মধ্যে গিভেন থাকে কন্ডিশন, দুটো করে কন্ডিশন গিভেন থাকে, হুজ সাম ইজ এত, হুজ প্রোডাক্ট ইজ এত, হুজ সাম ইজ এত, হুজ সাম অফ দ্য স্কোয়ার ইজ এত, এটা এবার থাকবে তো না? তাহলে কি করবো, এখানে প্রোডাক্টটা যখন গিভেন থাকবে তখনই আমি এই কনসেপ্টটি ইউজ করতে থাকবো, না হলে আমরা নর্মাল ধরবো, ঠিক আছে? নর্মাল বলতে a ar ar স্কোয়ার, নাহলে কি হয়, এপির জন্য a - d a+d ধরার কোনো প্রবলেম নেই, কিন্তু জিপিতে যদি প্রোডাক্ট গিভেন না থাকে, তার সঙ্গে অন্য কোনো কন্ডিশন গিভেন থাকে, মানে প্রোডাক্টটাই দিল না, বাকি অন্য কিছু দিল, সাম দিল, স্কোয়ারের সাম দিল, বা হোয়াটএভার যাই দেখ, প্রোডাক্টটা দেওয়া নেই, তখন আমরা সিম্পল a ar ar স্কোয়ার ধরব, এইটা তাতে আমার ক্যালকুলেশনটা ওর থেকে বেটার হবে, না হলে ওটা ধরা যায়, দেখবি করবি, কেন এখানে প্রবলেমটা কোথায় হবে, যে বাই আছে, যদি স্কোয়ার করি এটাকে নিয়ে অ্যাড করি, বুঝতে পারছিস কি হবে, নিচে বাই স্কোয়ার, তাহলে উপরে পার্টটা সেম আসবে, যদিও নিচে একটা এক্সট্রা আর স্কোয়ার চলে আসবে। তো যদি মনে হয় যে না আমার ওটা ঠিক আছে করবি, বেটার অপশন বলবো কি, যদি প্রোডাক্ট গিভেন থাকে তবে a/r a ar এ যাবি, আদারওয়াইজ এটা নিয়ে যাবি নরমাল a ar ar, ঠিক আছে? সেরকম চারটা টার্ম দেয়, 4 নাম্বার আর ইন জিপিএ কি ধরবো, একটা হচ্ছে a মাঝখানে থাকবে না, a/r থাকবে আর ar থাকবে, আর এদিকে হবে ar3, এটা a/r3, ঠিক আছে? এটা হচ্ছে চারটা নাম্বার, যদি কখনো জিপি তে থাকে তখন এটা করবো আমরা। তো এবারে চারটা হলো, পাঁচটা হলো সে একই হবে, 5 নাম্বার হলে কি হবে, মিডলে হচ্ছে a, তারপর ar স্কোয়ার, এদিকে a/r আর a/r, ঠিক আছে? এটা পাঁচটা নাম্বার। এবার হচ্ছে আরেকটা কনসেপ্ট ছিল আমাদের কি, এবিসি আর ইন জিপি, আগেটা ছিল এবিসি আর ইন এপি, তো এখানে এবিসি আর ইন জিপি। ফোর্থ কনসেপ্ট হচ্ছে ইফ a b c are in gp, then what is the relation between them? তো কখনো কোন সিরিজের বেসিক কনসেপ্ট ভুলবি না, ঠিক আছে? বেসিক কনসেপ্ট যদি তোর ক্লিয়ার থাকে তুই যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসতে পারবি, এটাই আমি বলতাম। তো বেসিক কনসেপ্ট কি ছিল না, জিপির বেসিক কনসেপ্ট ছিল রেশিওটা একদম প্রথমে আমি লিখেছি, দেবে tn/tn - 1 হচ্ছে r,
মানে রেশিওটা অলওয়েজ ইকুয়াল থাকে, T2/T1 ইকুয়াল টু T3/T2 ইকুয়াল টু T4/T3। তাহলে এখানে তিনটে নাম্বার জিপি হলে এটা বাই এটা মানে B/A ইকুয়াল টু C/B, আর এখানে কি পাবো B² ইকুয়াল টু AC। তাহলে এটা হচ্ছে লজিক, B² ইকুয়াল টু AC আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এরপরে আরেকটা টপিক আছে জিওমেট্রিক মিন, এটা আমি পরে ডিসকাস করব। জিওমেট্রিক মিন অ্যারিথমেটিক মিনের সঙ্গে কম্বাইন করে ডিসকাস করব। অ্যারিথমেটিক মিনটা বেসিক বলা হয়ে গেছে, জিওমেট্রিক মিনটা বেসিক বলে দিচ্ছি যদি বলতে হয়। ঠিক আছে, জিওমেট্রিক মিনটা লিখে নে বেসিকটা, তারপরে এটা সাম করাবো। জিওমেট্রিক মিন কি হচ্ছে, অ্যারিথমেটিক মিনটা মনে আছে তো, যে এ আর বি এর মাঝে যদি একটা নাম্বার ইনসার্ট করি যেটাতে একটা এপি ফর্ম করে, তাহলে ওটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। যে নাম্বারটা ইনসার্ট করলাম সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। এ আর বি এর মাঝে যদি এক্স ইনসার্ট করি, এক্স আর এটা যদি এপি হয়, এক্স উইল বি দা অ্যারিথমেটিক মিন। সিমিলারলি যদি এ আর বি এর মাঝে একটা ওয়াই ইনসার্ট করি, সো দ্যাট দিস ইজ আর ইন জিপি, নাম্বার আর ইন জিপি, দেন ওয়াই স্কয়ার কত যাবে এবি, আর ওয়াই কত হবে প্লাস মাইনাস রুট এবি। এটাই হচ্ছে জিওমেট্রিক মিন বিটুইন এ এন্ড বি। ঠিক আছে, জিওমেট্রিক মিন বিটুইন এ এন্ড বি হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এ বি। আমরা এমনি নরমালি ইন জেনারেল এক রুট ওভার প্লাসটা ইউজ করি, কিন্তু অ্যান্সারটা প্লাস মাইনাসই হয়। ঠিক আছে, তাহলে কনসেপ্ট হলো ছোট ছোট বাচ্চা সামগুলো তোরা করে নিতে পারবি, শুধু বেসিক সাম টার্ম এই জিনিসগুলো আমি এগুলো করাচ্ছি না, একটু ভালো ভালো লেভেলের সাম করাচ্ছি। ঠিক আছে, তাহলে সাম দিয়ে এবার কিছু লেখো। লেখ, if 5, x, y, z 4, 0, 5 are in GP, find x, y and z. Number 2, if ABC are in GP and a to the power 1 by x equal to b to the power 1 by y equal to c to the power 1 by z, prove that x, y, z are in AP. এটা AP হবে, GP নয়। ওকে, তাহলে নিজেরাই করতে পারবি, আমি একটু হেল্প করবো। আচ্ছা দেখ, এখানে কোশ্চেন অলরেডি দেওয়া আছে, এমন নয় যে সিরিজ দেওয়া নেই। ঠিক আছে, সিরিজ তো গিভেন রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে যদি বলি যে নাম তিনটে টার্ম তাহলে ঠিক ছিল, এখানে কটা দেওয়া আছে 1 2 3 4 5টা টার্ম দিয়ে। ঠিক আছে, তো 5টা টার্ম দিতে এভাবে লিখতে পারিস না যে x/5 ইকুয়াল টু y/x ইকুয়াল টু z/y ইকুয়াল টু 405/z। তো ওইভাবে আমরা যাবো না। তাহলে আর কি করতে পারি, এটা আর ইন জিপি বলেছে মানে এটা জিওমেট্রিক প্রোগ্রেশন, সেটা কথা। মোর দেন 3 টার্ম হলে আমাদের কিন্তু অন্য বুদ্ধি লাগাতে হবে। যদি এখানে ধর এরকম সাম থাকতো 5x, ঠিক আছে 25 আর 125, বললো যে আর ইন জিপি ফাইন্ড x, তখন আমরা সিধা সাদা অ্যাপ্লাই করে দিতাম x² ইকুয়াল টু 5 ইনটু 125 করতিস, বা x/5 ইকুয়াল টু 125/x, এভাবে করে আমি এক্সট্রা বের করে দিতাম, x হচ্ছে 25। ঠিক আছে, কিন্তু যখন মোর দেন 3 টার্ম হয়ে যাবে তখন এটা একটা সিরিজ মনে কর, জিপি সিরিজ। ঠিক আছে, এটা জিপি সিরিজের 405টা কত নম্বর টার্ম বলে, এটা 5 নম্বর। গুড, 35 হচ্ছে 405। আচ্ছা, ফার্স্ট টার্ম কত a 5 দেওয়া আছে, বা তাহলে কি দেওয়া নেই, কমন রেশিও দেওয়া নেই, ওটাই বের করতে হবে, করে নে। তাহলে a r টু দি পাওয়ার 4 হচ্ছে 405। আচ্ছা, a কত 5 পুট কর, r টু দি পাওয়ার 4 হচ্ছে 405, আর r টু দি পাওয়ার 4 কত আসছে 405/5, এটা হচ্ছে 81। তাহলে r কত হবে, r টু দি পাওয়ার 4 ছিল। ঠিক আছে, তাহলে r স্কয়ার বের করতে হবে আগে, r স্কয়ার হচ্ছে 9, তাহলে r কত হবে প্লাস মাইনাস 3। এটা একটা অনেকে ভুল করে, প্লাস মাইনাস 3 জায়গায় শুধু প্লাস 3 লিখে, -3 ও একটা অ্যানসার হতে পারে। ঠিক আছে, নেগেটিভ কমন রেশিও হতে পারে, ফ্র্যাকশন কমন রেশিও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস 3, তাহলে দুটো সিরিজ পাবি, সেখান থেকে ভ্যালুগুলো পেয়ে যাবে। তাহলে x কত হবে ar, a যদি হয় ar স্কয়ার ar কিউব, বা সিধা সাদা এর সঙ্গে 5 ইনটু তার সঙ্গে 5 ইনটু তার সঙ্গে 5 ইনটু এভাবে চলবে। তাহলে আর হলে কত হবে 5 ইনটু আর কত 2 3 15, তাহলে x হচ্ছে 15, y তাহলে x হলো 15, y হচ্ছে কত, y হচ্ছে 5 15 ইনটু 3 ar স্কয়ার করতে পারিস। ঠিক আছে, ar স্কয়ার বা তুই মানে এভাবে করতে পারিস, ar স্কয়ার এ হচ্ছে 5 ইনটু 9 45, আর z কত হবে ar কিউব, তাই এর সঙ্গে 45 এর সঙ্গে ইনটু করবে। ঠিক আছে, এটা 155 হয়ে গেল। এখান থেকে আমরা x y z পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 2, এটা ট্রাই করতে হয়েছিল, একবার দেখ পারিস তো।
প্রথমে ধরা যাক এবিসি আর ইন জিপি গিভেন আছে, তাহলে এবিসি আর ইন জিপি এর কন্ডিশনটা কি হয়, বি বাই এ ইকুয়াল টু সি বাই বি বা বি স্কয়ার ইকুয়াল টু এসি, ঠিক আছে? তাহলে লিখে নেবে বি স্কয়ার ইকুয়াল টু এসি, এক নম্বর কন্ডিশন। তারপর কাজে লাগবো, ঠিক আছে? আর এই টাইপের কন্ডিশন গুলো তো ভালো করে জানিস এগুলো কিভাবে করতে হয়। কি গিভেন আছে, a টু দি পাওয়ার 1 বাই x ইকুয়াল টু b টু দি পাওয়ার 1 বাই y ইকুয়াল টু c টু দি পাওয়ার 1 বাই z, এটাকে k ধরে নে। তাহলে a টু দি পাওয়ার 1 বাই x ইকুয়াল টু k, b টু দি পাওয়ার 1 বাই y ইকুয়াল টু k, c টু দি পাওয়ার 1 বাই z ইকুয়াল টু k। a হচ্ছে k টু দি পাওয়ার x, b হচ্ছে k টু দি পাওয়ার y, c হচ্ছে k টু দি পাওয়ার z। এর পুট কর, b স্কয়ার ইকুয়াল টু ac তে পুট করে দে, তা চলে আসবে। এই টাইপের সম আমি আগে দিয়েছিলাম তোকে এই বিশেষে দেখবি, ঠিক আছে? এখন বলিনি একবার এবিসি আর জিপি তোকে এই কন্ডিশনে দিয়ে দিয়েছি, বসিয়ে দে। তাহলে b স্কয়ার ইকুয়াল টু ac और k टू दी पावर y स्क्वायर इक्वल टू k टू दी पावर x इनटू k टू दी पावर z, और এখান থেকে পাওয়ারের পরে প্রোডাক্ট হয় তো k टू दी पावर 2y k टू दी पावर x प्लस z, এখানে কি পেলাম, और 2y इक्वल टू x प्लस z, and this is the condition for p arithmetic progression, তাই তো? তাহলে x y z are in ap হলো, তাহলে x y z are in ap। তাহলে ছোটখাটো সাম দিয়ে শুরু করলাম, বুঝতে পারলি, প্রবলেম হয়নি, ভালো লাগছে জিপি, ঠিক তো? চলো আগে बढ़ो, देखते हैं। नेक्स्ट क्वेश्चन लिखो। अच्छा नेक्स्ट क्वेश्चन देखो, if a plus bx by a minus bx equal to b plus cx by b minus cx equal to c plus dx by c minus dx, ঠিক আছে? এখানে দেওয়া আছে x not equal to 0, show that a b c d are in gp। তাহলে আমরা দেখুন এবিসি আর ইন জিপি নিয়ে বলেছি, এবিসিডি আর ইন জিপি আছে কিভাবে করা যাবে, চারটা নাম্বারকে আর ইন জিপি একসাথে প্রুফ করা যাবে কি করে না, ওইভাবে করা যাচ্ছে না, আমার ডাইরেক্ট করা যাবে না। নরমালি কি লজিকে চলে আই, যেটা হতে পারে আইদার বি বাই সি আম তুই মানে বি বাই এ, সরি এটা নিয়ে আসতে পারিস, বি বাই এ ইকুয়াল টু সি বাই বি ইকুয়াল টু ডি বাই সি, যদি মোর দেন 3 থাকে। और আরেকটা কি করিস তুই, মানে তিনটে করে নিয়ে প্রুভ করতে পারিস, কানেক্ট করলি, মানে প্রথমে এ বি সি আর ইন জিপি প্রুভ করলি, সেটা বি বাই এ ইকুয়াল টু সি বাই বি করতে পারিস বা বি স্কয়ার ইকুয়াল টু এসি, একই জিনিস তো। আবার করলি কি বি সি ডি টা প্রুভ করলি, মানে সি স্কয়ার ইকুয়াল টু বি ডি। এইরকম যদি দুটো করে দিস, দুটো কম্বাইন করলি হয়ে যাচ্ছে দেখ এ বি সি আর ইন জিপি আর বি সি ডি আর ইন জিপি, তাহলে এ বি সি ডি আর ইন জিপি হয়ে যাবে। এটা হলো লজিকটা। এবার সামটা নিজে ট্রাই কর, দেখ পারবি আশা করি। দেখো না দুটো রুল আছে, কোনটা বল, একটা হচ্ছে এরকম ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু দিয়ে যেখানে কে ধরে সামটা করতে পারিস, কে নিবি, কে নিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন, এগুলো এক সাইডে বিগুলো এক সাইডে এ বাই বি বের করে নিবি বা বি বাই এ বের করে নিবি, ঠিক আছে? বি বাই এ বের করে নিলে দেখবি কোনো বি এর টার্ম আর এর টার্ম থাকবে না, ওটা কে আর এক্স এর টার্মে থাকবে। সিমিলারলি এইটা থেকেও একটা সি বাই বি বের করবি, এখান থেকে ডি বাই সি দেখবি তিনটে ভ্যালু ইকুয়াল চলে আসছে। এটা একটা মেথড। আর একটা মেথড দেখে বলো তিনটে জিনিস নিয়ে করতে পারিস, মানে এই দুটো নিয়ে কর, এই দুটো নিয়ে করছি। প্রথমে a প্লাস bx 3 কোশ্চেন নাম্বার 3 টা সলভ করছি, বাই a মাইনাস bx টাকে ইকুয়াল টু করছি b প্লাস cx বাই b মাইনাস cx, ঠিক আছে? যদি তুই ইজি করতে চাস তাহলে এক কাজ করে নে, ইউজিং কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করবে, ক্রস মাল্টিপ্লাই না করে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করবে। কিন্তু বুঝলাম এই যে a প্লাস bx a মাইনাস bx দেখে দেওয়া যাচ্ছে কম্পোনেন্ট ডিভিডেন্ড করে দিতে পারে, তো অ্যাড করলে কথা হবে 2a, কম্পোনেন্ট মানে কি নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, সামনে কিছু a বাই b ইকুয়াল টু c বাই d যদি কখনো হয়, কম্পোনেন্ট ডিভিডেন্ডের কনসেপ্টটা কি, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর ইকুয়াল টু এই সাইডেও সেম হবে। এটা হচ্ছে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। যদি কেউ শিখে না থাকিস তাদের জন্য বলে দিলাম। তো এদেরকে অ্যাড করলে কত আসছে 2a, আর মাইনাস করলে 2bx, এটা মাইনাস করলে a ক্যান্সেল হয়ে যাবে, এদিকে 2b 2cx কেটে গেল, 2 কেটে গেল, a বাই b ইকুয়াল টু c বাই b বাই c, আর এটাকে b স্কয়ার ইকুয়াল টু ac, তাহলে abc আর ইন জিপি প্রুভ হলো। ক্লিয়ার? একদম সেম প্রসিডিউর রিপিট হবে সেকেন্ড কেসটা, ওটা দেখানো দরকার নেই আশা করি তোদেরকে। সিমিলারলি করতে পারিস বা এগেইন লিখে দে, এগেইন দিয়ে এটা ডিরেক্ট b প্লাস cx বাই b মাইনাস cx, এটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করবি, ঠিক আছে? c প্লাস dx বাই c মাইনাস dx, কম্পোনেন্ট গুলো এখানে আসবে c স্কয়ার ইকুয়াল টু bd, এখানে কি আসবে bcd আর ইন জিপি, দুটোকে কম্বো করবি, নাম্বার 1 নাম্বার 2
therefore AB CD are in GP বুঝে গেছে লজিক কোনটা ডিফিকাল্ট নয় এখন অবধি যা সম করেছি সবই ইজি লাগছে ঠিক আছে নাম্বার 4 কি আছে এখানে এটা কিন্তু একটু ভালো করে হয়েছে দেখি বলি ABCD হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট ঠিক আছে ডিফারেন্ট রিয়েল এন্ড আনইকুয়াল মানে A not equal to B B not equal to C C not equal to D বা A not equal to D যা বলবি and x টা বলেছে এর সঙ্গে ইকুয়াল নেই and রিয়েল তো রিয়েল রুট আছে ওকে তাহলে করব কি করে না এই জিনিসটা দেখ ভালো করে দেখ যেটা দেওয়া আছে সেটাকে লিখি a square plus b square plus c square into x square minus twice ab plus bc plus cd into x plus b square plus c square plus d square is lesser than or equals to 0 less than or equals to 0 দিয়ে তো সলিউশন করিসনি ইকুয়াল টু 0 দিয়ে করেছিস ঠিক আছে লেস দেন ইকুয়াল টু কি হবে মাথা ব্যথাতে কোনো দরকার নেই আগে এই জিনিসটা থেকে ভাব এখান থেকে কিছু করা যেতে পারছে কি কোনো ক্লু পাচ্ছি মাথা যেটা আসবে যে 2ab bc cd এরকম টাইপের টার্ম তাহলে ফার্স্টে আসে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার ফর্মুলাটা কিন্তু ওখানে কি ছিল ab 2ab 2bc 2ca 2ca ছিল cd আছে তাহলে তো হচ্ছেই না কিন্তু এখানে পেয়ার দেখি একটা যেখানে তিনটে করে আছে এখানেও তিনটে টার্ম এখানেও তিনটে টার্ম দেখবি সিরিজ বা এইসব টাইপের যখন কোন থাকে না যে এখানে তিনটে এখানে তিনটে তখনই ম্যাক্সিমামটাই এরকম হয় যে প্রথমে ফার্স্ট টার্মগুলো নিয়ে দেখবি একটা কিছু চলে আসছে তারপর সেকেন্ড গুলো নিয়ে একটা কিছু চলে আসছে থার্ড গুলো নিয়ে একটা কিছু চলে আসছে এরকম ম্যাক্সিমাম সিকোয়েন্স সিরিজের ক্ষেত্রে বল বা যে কোনো জায়গায় বল এটা বলা এটাকে কি বলবো একটা প্যাটার্ন যখন থাকে এরকম তিনটে করে নিয়ে একটা পেয়ার মানে পেয়ার ঠিক বলবো না ট্রিপলেট তিনটে করে নিয়ে রয়েছে তখন আমরা এগুলোকে নিয়ে সিরিজ বানাবো এটা থেকে ইন্টু করলে a স্কয়ার x স্কয়ার নে ফার্স্ট এটা তারপর এটা কত হবে ইন্টু করলে 2abx তারপর এটা b স্কয়ার এটা নিলে একটা টার্ম হলো নেক্সট প্লাস তারপর দিলে তারপর দেখ সেকেন্ড এজে নেব b স্কয়ার x স্কয়ার তারপর হবে মাইনাস 2bcx প্লাস c স্কয়ার প্লাস লাস্ট এটা হচ্ছে c স্কয়ার x স্কয়ার মাইনাস 2cdx প্লাস b স্কয়ার হয়ে গেল এবার দেখ এটা কিউ পাচ্ছি তাই না প্যাটার্ন চলে আসছে এবারে দেখ a স্কয়ার মানে ax এর হোল স্কয়ার মাইনাস 2ax into b plus b স্কয়ার মানে এটা হলো ax minus b এর হোল স্কয়ার bx minus c এর হোল স্কয়ার cx minus d এর হোল স্কয়ার less than equal to 0 তো তিনটে স্কয়ার কোয়ান্টিটি সাম অলওয়েজ কি হবে স্কয়ার কোয়ান্টিটি এখন আছে এটা অলওয়েজ কি হবে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয় তাই তো তার মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা ধরো দেখ এদের সামগুলো হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 আর ওই সাইডে কি বলছে লেস দেন ইকুয়ালস টু 0 তাহলে আমরা রাইট সাইডে কন্ডিশন থেকে দেখছি এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 আর সরি লেফট সাইডে আর রাইটে কি দেখছি লেস দেন ইকুয়াল টু 0 তো দুটোর মধ্যে কমন পার্ট কি আছে কম্বাইন কি আছে কমন হচ্ছে কম্বাইন বলছি কমন পার্ট ঠিক আছে দুটোর মধ্যে কমন পার্ট আছে যেটা এই দিকেও রুল লে ফলো করছে ওইদিকে রুলেও দ্যাট ইজ ইকুয়াল টু 0 কথাটা বুঝলি লেফট হ্যান্ড বলছে এটা অলওয়েজ পজিটিভ দেবে রাইট হ্যান্ড বলছে অলওয়েজ নেগেটিভ অর ইকুয়াল টু 0 এদিকে পজিটিভ অর ইকুয়াল টু 0 তো দুটোর মধ্যে কমন পার্ট হচ্ছে ইকুয়ালস টু 0 তাহলে এখান থেকে লিখবো देयरफॉर বা এখান থেকে তুই এর উপর লিখে দিতেও পারিস বাট এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার হ্যাঁ প্লাস সিডি মাইনাস is greater than equals to 0 তাহলে এটা আমরা জানি মানে এখানে কোশ্চেন থেকে এলো আর এটা আমরা জানি এই দুটো যদি কম্বাইন্ড কেস মানে কমন কেস যেটা নিউ এ কে ফলো করবে 1 কেও 2 কেও সেগুলো কি হবে যে ইকুয়াল টু 0 টা দেখ দুটোতেই আছে তো লিখে দে देयरफॉर a minus x square plus b minus dx minus c square plus cx minus d square equal to 0 তিনটে স্কয়ার কোয়ান্টিটির সাম 0 হলে প্রত্যেকটাই কিন্তু 0 এর সঙ্গে ইকুয়াল হবে তাহলে ছোট থেকে শিখে এসেছিস প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 0 হবে এখান থেকে হলো ax b 0 x এর ধারেটা আসছে b বাই a তারপরটা bx c equal to 0 x হবে c বাই b আর এটা হচ্ছে cx d equal to 0 x হবে d বাই c এটাই হচ্ছে a b c d আর এই জিপির কন্ডিশন x গুলো ইকুয়াল করে দে ব্যাস এই যে
therefore A B C D are in E। হলো? আচ্ছা, তাহলে বোঝা গেল মোটামুটি, ঠিক আছে? ক্লিয়ার আছে? তাহলে আরো দুটো সাম দিই, ঠিক আছে? নেক্সট সাম দিচ্ছি, লেখ। আচ্ছা, নেক্সট, if pth term, qth term and rth term of a GP are A, B and C respectively, so that A to the power q minus r, B to the power r minus p, C to the power p minus q equal to 1. Number 6 হচ্ছে pth term of a GP is q, qth term is p, so that its p plus qth term is q to the power p by p to the power q whole to the power 1 by p minus q। এই হাসিটা কেমন হাসি বলতো? সেই কারোর বরবাদ দিতে হাসি, ঠিক আছে? তোদের অবস্থা দেখে আমার খারাপ লাগছে যে স্যার আমি যখন এপি করালাম তখন পি এর টার্ম কিউ, কিউ এর টার্ম পি, প্রুভ দ্যাট পি প্লাস কিউ এর টার্ম ইজ জিরো। কত ভালো ছিল, মানে শান্তি আসতো, ঠিক আছে? আর স্যার এই যে প্রুফ দিয়েছেন দেখেই তো মাথা খারাপ হয়ে গেছে, তাই না? তো জিপি তাহলে এপির থেকে তো ইজি না। আচ্ছা, তো হবে একটু এপি থেকে একটু তো চেঞ্জ হতেই হবে না? তাহলে তার জিপি কেন নাম দিল? তাহলে এপি থাকতে এপি পার্ট 2 দিতে পারতো, তাই না? ওকে, আমি আছি তো, বুঝিয়ে দিচ্ছি। দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর, নতুন জিনিস শিখবি আর ভালো ভালো শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা বলি তাহলে ফার্স্টে দেখ, এইটাও কিন্তু এপিতে করেছিস। কখন করলি? পি এর টার্ম এপি হচ্ছে কিউ, কিউ এর টার্ম পি। ভালো করে প্রুফগুলো দিয়ে দেখাবি। ওখানে দেওয়া আছে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0 ছিল, এখানে 1। তো কনসেপ্ট কিন্তু একই। কনসেপ্ট কি ছিল? এপি কনসেপ্টগুলো ভালো করে টার্মগুলো, ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স গিভেন না, তাহলে ধরে নেবো ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স এপির জন্য। জিপির জন্য ফার্স্ট টার্ম কমন রেশিও অ্যাজিউম করুন। হলো যা যা কোশ্চেনে গিভেন আছে বলছে এটা পি এর টার্ম এত, তো লিখে নে প্রত্যেকটাকে এ আর আর এর টার্মে লিখে নিবি, ঠিক আছে? তারপরে সাবস্টিটিউট করবি। এখানে অলরেডি কোশ্চেনে এও দেওয়া আছে আরও দেওয়া আছে। তাহলে ফার্স্ট টার্মে কমন ডিফারেন্স কমন রেশিও আর ধরা যাবে না, অন্য কিছু ধরো। তাহলে আমরা ফাইন্ড করছি, ধরো হ্যাঁ ফার্স্ট টার্ম আমি অ্যাজিউম করছি এক্স আর কমন রেশিও ওয়াই। এক্স টা আমাদের খুব ফেভারিট, বল কি এক্স নয়, অনলি এক্স। তাহলে এক্স হচ্ছে ফার্স্ট টার্ম আর কমন রেশিও হচ্ছে ওয়াই। ই এক্স টা একটু ফেভারিট হয় না। তো এখান থেকে বল কি কি দেওয়া আছে? পি এর টার্ম, তাহলে পি কত হবে? এ ইন্টু এ নয়, এখানে এক্স হবে, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কত? পি মাইনাস 1। পি কিউ কত? এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1। পি আর এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। যাকে কথা ছিল আর এখানে থাকার কথা, মানে কমন রেশিও জায়গায়, সে এখন পাওয়ারে চলে গেছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে? তাহলে এটা এ বি সি গিভেন আছে, যাও গিয়ে পুট করে দাও, আর কোনো কাজ নেই। তাহলে এসে কি পুট করে দেবে? কত হবে? এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তো বইতে আমরা এগুলোকে ফার্স্ট টার্মটা ক্যাপিটাল এ, কমন রেশিওটাকে ক্যাপিটাল আর অ্যাজিউম করেছে। আমি এক্স ওয়াই দিয়ে করবো। বসিয়ে এখানে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 টু দি পাওয়ার কিউ মাইনাস আর। বি রিপ্লেস কর এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি। সি হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ। এবারে ইন্ডিসেসে কাজ করেছিলাম তো, ইন্ডিসেসে কাজ করে বলে পাওয়ারে পাওয়ারে প্রোডাক্ট কর, আর কোনো কাজ নেই, ঠিক আছে? এদিকে করাচ্ছি বলে আলাদা আলাদা করে দে, এক্স আলাদা কর, ওয়াই আলাদা কর। এক্স টু দি পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার কত হবে? পাওয়ার পরে মাল্টিপ্লিকেশন হয়ে গেল, ইন্টু সেকেন্ড এটা কর এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ওয়াই পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি। আর থার্ডেরটা আর এ পি মাইনাস কিউ এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে? এবারে এক্স গুলো একসাথে নেই আর ওয়াই গুলো একসাথে নেই। এক্স এর পাওয়ার অ্যাডিশন হবে তো, এটা ইন্টু এটা ইন্টু এটা অ্যাড কর, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। আর ওয়াই এর পাওয়ার হবে পুরো মাল্টিপ্লাই করবি, কাটাকুটি করে 0 আসবে, জানিস ভালো করে। পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর হলো নেক্সট, প্লাস কিউ আর
আচ্ছা তারপর হচ্ছে মাইনাস পি কিউ, এটা উড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, কিউ আর হলো মাইনাস পি কিউ, তারপরে মাইনাস আর প্লাস পি, ঠিক আছে। ওকে, আর তার সঙ্গে আরেকটা লাস্টে ছিল প্লাস পি আর, আর পি লিখতে পারিস, পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। ব্যাস, চোখ বন্ধ করে কাটবি, যা হবে হবে, এমনিতে ভুল হলে অমনিতে ভুল হবে। ব্যাস হয়ে গেল জিরো, এত কাটবে। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1। এরকম যদি সাম দেয় তো কোনো ব্যাপারই না, তাই না? ছটপট হয়ে যাবে, পুট করবো সিম্পলিফাই করবো, ঠিক আছে, না ব্যাপারই না। ব্যাপার এটা দেখে পড়ে নাম্বার 6, পি এর টার্ম কিউ, কিউ এর টার্ম পি, ঠিক আছে। তাহলে করি একই মতো। লেট ফার্স্ট টার্ম হচ্ছে কি ধরবে, এ। হ্যাঁ, বুঝতে পারিস, লেট ফার্স্ট টার্ম হচ্ছে এ, কমন রেশিও আর কি কি গিভেন আছে, পি এর টার্ম কিউ মানে টিপি কিউ, এখান থেকে একটা ইকুয়েশন a r টু দি পাওয়ার p মাইনাস 1 হচ্ছে কিউ, ইকুয়েশন নাম্বার 1, আর টি কিউ হচ্ছে p, এখান থেকে a r টু দি পাওয়ার q মাইনাস 1 ইকুয়াল টু p, 2 নম্বর ইকুয়েশন। আমরা কি করতাম আগে বল, তোমার করতে এপি তে মাইনাস করতাম, a ক্যান্সেল হতো, d বেরিয়ে যেত, এখানে মাইনাসের জায়গায় কি হবে, রাইট ডিভিশন, 1 ডিভাইডেড বাই 2 কর, বলে কত আসবে, a r টু দি পাওয়ার p মাইনাস 1 বাই a r টু দি পাওয়ার q মাইনাস 1 ইকুয়াল টু q বাই p, ঠিক। a ক্যান্সেল, এটা বাই আছে, বাই হলে পাওয়ারে মাইনাস হয়, r টু দি পাওয়ার p মাইনাস 1 মাইনাস q প্লাস 1 ইকুয়াল টু q বাই p, কাটলো, এখান দিয়ে আসছে r টু দি পাওয়ার p মাইনাস q ইকুয়াল টু q বাই p, লেখা হলো। তাহলে লিখে নেবে, তো এখান থেকে r টা বের করবে, r টা লিখে এবারে, আর কত আসছে, r ইজ ইকুয়াল টু, পাওয়ার তো এখানে যাবে, q বাই p টু দি পাওয়ার p মাইনাস q টা এখানে গেল 1 বাই p মাইনাস q, এটা আর ভ্যালু গেল। এখানে দেখেই বুঝতে পারছি তো, আর যদি এরকম হয় তাহলে এখানটায় r টা রিপ্লেস করে সেখান থেকে a ফাইন্ড করলে কেমন হবে, ডিফিকাল্ট হয়ে যাবে। গুড, তাহলে আমরা এখানে r টা ফাইন্ড আউট তো করে ফেলেছি কষ্ট কষ্ট করে, নেসেসারি সবসময় নয় যে r থেকে আমাকে a বের করতে হবেই, আমি a নাও বের করতে পারি। আমি দেখি এপি থেকে সাম করেছিলাম, যেখানে বলেছিলাম যে p এর টার্ম q, q এর টার্ম p এর সামটা বলেছিলাম, যদি করি থাকি। আর একটা সাম করেছিলাম এবি, যেখানে সাম দিয়েছিল, বলেছিলাম যে নেসেসারি নয় অলওয়েজ যে ডি বের করার পর a বের করতেই হবে, বা আর ফাইন্ড আউট করার পর আমাকে a ফাইন্ড আউট করতেই হবে, নেসেসারি নয়। আমি এখানে আর পেলাম, এবারে আমি দেখি আমার চেয়েছে কি, সেখানে নেসেসারি কি আগের থেকে যেটা ফাইন্ড আউট করতে হবে, যদি লাগে তখন আর উপায় নেই, পুট করে এ বের করে দেবো। আমার চেয়েছে কি না, p প্লাস q এর টার্ম চেয়েছে, তাই তো, p প্লাস q, এর ফর্মুলা কত হয়, a r টু দি পাওয়ার p প্লাস q মাইনাস 1। তো a আমি পাচ্ছি না, তো আমি এখান থেকে এটা রিপ্লেস করতে হয়, তো a কত যাবে, q বাই r টু দি পাওয়ার p মাইনাস 1, তো টার্মটা পুরোপুরি কি চলে আসবে, আর এ চলে আসবে, কোনো এ থাকবে না, আমার এটাই চাই, ঠিক। তো তাই করি, দেখা হয়েছে, এখানে আমি লিখবো a ইন্টু এটা রিপ্লেস কর, যে কোনো একটা রিপ্লেস করতে, 1 থেকে করতে পারিস, 2 থেকে করতে পারিস, এটা হচ্ছে q ডিভাইডেড বাই r টু দি পাওয়ার p মাইনাস 1, এটা গিভেন আছে না, এখান থেকে এটাকে ডিভাইড করে দেবো, তলায় নামিয়ে দেবো, q বাই r টু দি পাওয়ার p মাইনাস 1 ইন্টু r টু দি পাওয়ার p প্লাস q মাইনাস 1 হলো, ব্যাস। এবার রিপ্লেস করে দেবো, তাহলে কত আসছে দেখি, টি পি প্লাস কিউ, এটা আসছে কিউ ইন্টু আর এর পাওয়ারটা কত আসছে দেখ, আর টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস 1, তার থেকে মাইনাস পি প্লাস 1, তাই তো, এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম বাই করলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন কনসেপ্ট থেকে করছি, তাহলে এখান থেকে কাটলো, পি ক্যান্সেল হলো, 1 ক্যান্সেল হলো, কিউ ইন্টু আর টু দি পাওয়ার কিউ। এবার আরটা রিপ্লেস কর, যারে ভ্যালুটা পেয়েছিলি সেটা রিপ্লেস কর, বাস হয়ে গেল কাজ শেষ। তাহলে কিউ ইন্টু কিউ বাই পি হলো, তার পাওয়ার হচ্ছে 1 বাই পি মাইনাস কিউ, এটা হলো আর এর ভ্যালু, এর আবার পাওয়ার হচ্ছে কিউ, ঠিক আছে, ব্যাস, সিম্পলিফাই হবে।
ইকুয়াল টু কিউ ইনটু, এবার হচ্ছে দেখ পাওয়ারে পাওয়ারে প্রোডাক্ট হয় তাহলে কিউ বাই পি টু দি পাওয়ার কত হবে, এটা মাল্টিপ্লাই হলো কিউ বাই পি মাইনাস কিউ, ঠিক আছে। আচ্ছা এবারে প্রথমে সেপারেট কর, x বাই y টু দি পাওয়ার m হলে সেপারেট করে দেব, তো তাহলে q ইনটু এর কথা হলো q টু দি পাওয়ার q বাই p মাইনাস q বাই p টু দি পাওয়ার q বাই p মাইনাস q। সেখান থেকে কত আসছে দেখ q টু দি পাওয়ার, এটা কি আছে মাল্টিপ্লাই হলে এখানে 1 আছে পাওয়ার, তাহলে 1 প্লাস q বাই p মাইনাস q বাই p টু দি পাওয়ার q বাই p মাইনাস q। এবারে সেম কর, অ্যাড করে কত হবে দেখ এখানে কি আসবে p মাইনাস q প্লাস q, তো ক্যান্সেল হয়ে যাবে p বাই q মাইনাস q হবে। এই এলসিএম করব কত হবে p মাইনাস q, এখানে p মাইনাস q প্লাস q কেটে গেল। আচ্ছা বাই p টু দি পাওয়ার q বাই p মাইনাস q, সো ফাইনালি q টু দি পাওয়ার p বাই p টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার 1 বাই p মাইনাস হলো প্রুফ। গুড, তাহলে আপাতত আমরা কয়েকটা সাম করলাম কনসেপ্টগুলো থেকে, ঠিক আছে। এই লেকচারটাকে আমাকে এখানে এন্ড করতে হচ্ছে, উপায় নেই, নাহলে আরো বড় হয়ে যাচ্ছে। তো এখানে এন্ড করলাম এই লেকচারটা, নেক্সট লেকচার আমাদের এর পরের থেকে কন্টিনিউ হবে, ঠিক আছে। ভালো থাকিস, সুস্থ থাকিস, হাসতে থাকিস।